আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা ডালের রেসিপি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা রান্না করা যতটা সহজ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। আর এখানে এই ডালটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। আর আমি বাজার থেকে মাসকলাইয়ের ডালটা কিনে এনে শুকনো একটা কড়াইয়ের মধ্যে টেলে নিয়েছি। তারপরে ব্লেন্ডারে হাফ করে ম্যাশ করে নিয়েছি, মানে মিহি করে ম্যাশ করিনি, যাতে কিছুটা দানা থাকে সেরকম করে ম্যাশ করে তারপরে রান্নার জন্য রেডি করেছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর ডালটা ভিজতে ভিজতে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, একটা তেজপাতা আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিচ্ছি। তো ফোড়ন হিসেবে এখানে আমি শুধুমাত্র তেজপাতা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এলাচ দারচিনিও দিয়ে নিতে পারেন। তো এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি 2 বার করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে ভিজিয়ে রাখা মাসকলার ডালটা। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে। এখন আমি কষিয়ে নিব। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, মাসকলাইয়ের ডাল রান্না করে খেতে চান, সেক্ষেত্রে আপনারা যতটুকু ডাল নেবেন এর ডাবল পানি দিয়ে ভিজিয়ে দিবেন, তাহলেই কিন্তু একদম ডালটা পারফেক্টভাবে ভিজবে। তো আমি মাসকলাইয়ের ডালটা কষানোর সময় 1 কাপ করে পানি দিয়ে কষিয়ে নিব, নইলে কিন্তু ডালটা নিচ দিয়ে লেগে যাবে। আর মাসকলাইয়ের ডাল রান্না করার সময় অবশ্যই বারবার নেড়ে দিতে হবে, নইলে এটা নিচ দিয়ে লেগে যায়। যখন দেখা যাবে যে পানিটা বলক চলে এসেছে বা গরম হয়ে এসেছে, তখনই কিন্তু ডালটা ফোলা শুরু করে। তো আমি ডালটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডার করার সময় হাফ করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কিছুটা দানা থাকে, তাহলে এই ডালটা খেতে ভালো লাগে। আর একেবারে মিহি হয়ে গেলে এটা একটু আটা আটা লাগে, তো সেজন্য আর আমার ওইভাবে ভালো লাগে না। দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে গুঁড়া মরিচের পরিবর্তে শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও মাসকলাইয়ের ডালটা রান্না করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডালটা বলক যখন আসতেছে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাচ্ছে। আর আমি একটু পরপর পানি দিয়ে নিয়েছি। তো এখন আমি ডালটাকে ফুটানোর জন্য একদম বেশি করে পানি দিয়ে নিচ্ছি। তো আমি বেশ অনেকটা পানি দিয়ে নিয়েছি। তো দেখেন এখন কতটা পাতলা আছে। যখন ডালটা ফুটে আসবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 15 মিনিট ডালটাকে ফুটিয়ে নিব বা রান্নাটা করে নিব। আর কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি একদম তলা থেকে, যাতে করে নিচ দিয়ে না লাগে। মাসকলাইয়ের ডালটা রান্না করতে গেলে খুবই সেন্সিটিভভাবে রান্না করতে হয়, নইলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন মাসকলাইয়ের ডালটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিব হচ্ছে 2টা ডিম। আর আমি এখানে 2টা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি, ফেটাইনি। তো ডিম 2টা দিয়ে এখন খুন্তির সাহায্যে আমি নেড়ে দিচ্ছি। এইভাবেই যতটুকু ডিমটা ভাঙবে বা গুঁড়া হবে ততটুকুই কিন্তু ডালটা আরও ঘন হয়ে আসবে। আমি ডিমটা যদি আলাদাভাবে ফেটিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু একদম বেশি গুঁড়া গুঁড়া হয়ে যেত। তো সেজন্য আমি জাস্ট ভেঙেই দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো আমি ডিমটাকে ভেঙে তারপরে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। রান্নাটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন হয়েছে ডিম দিয়ে মাসকলাইয়ের ডালের এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করার অনুরোধ রইল।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।